টিনার আজকের ব্লগটা দেখলে আই এম সো হ্যাপি। আমি ভাবছিলাম কালকে একটা ভিডিও করব, তো লাইভে এলাম বলে আমার আর ভিডিওটা করা হলো না, কারণ শরীরটা ভালো ছিল না, অত এনার্জি কালকে ছিল না। আমি একটা ভিডিও করব ভেবেছিলাম যে মারে এদের পাতা ট্র্যাপে পা দিও না। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার টিনাকে নিয়ে ভিডিও করছে, ওয়াইটিতে টিনা ছেয়েছিল, যার জন্যে আর ওই লোকটার নিজের ভিউজ গ্রাফ হচ্ছে একদম নিচে তলানিতে, বুঝতে পারছো? তাহলে ফেস ভ্যালুটা কার, বুঝতে পারছো? আচ্ছা, সেই জন্যে একটা কনস্পিরেসি হয়েছে এই সমস্ত নতুন কথা বলার। ওরা ভেবেছে, মানে ওই লোকটা ভেবেছে যে এই কন্ট্রোভার্সিটাকে রিবুট করবে, কিন্তু ওই কন্ট্রোভার্সি ক্লিশে হয়ে গেছে। কালকে দেখলে অত কথা বলার পরও কেউ কিন্তু একটার বেশি ভিডিও নামায়নি ওই টপিক নিয়ে। আমারই ইচ্ছে করছিল না, ডাহা মিথ্যে কথা। দুদিন আগে যে বলছে আমাদের হাঁড়িতে ভাত দেখে খেতে বসতে হতো, মা মুড়ি খেত, তাদের বাড়িতে 12 লাখ টাকা ছিল। এটা হয়? 12 লাখ টাকা থাকলে কোথাও এফআইআর করবে না? আর তাছাড়া টিনার বিয়ের আগের চ্যানেল, মিত্র চ্যানেলটা টিনার বিয়ের আগের চ্যানেল, টিনার ফেস ভ্যালু ছিল, টিনার টিকটক ভিডিও করতো। আর সলমান খানের উদাহরণ দিল না, আমার এর কথা নিয়ে বলার ইচ্ছেই ছিল না। কারণ কি, এ তো চেয়েছে যে ও কন্ট্রোভার্সিটা উস্কে দিয়ে আমাদের কন্টেন্ট দেবে এবং আমরা প্রত্যেকে ওই কন্টেন্ট নিয়ে কন্টেন্ট করবো, এবং ও আবার চর্চায় ফিরবে। চর্চায় ফিরতে গিয়ে বউ পর্যন্ত বেচতে গেছিল, বুঝতে পারছো তো? যার জন্য বউটা বেরিয়েই গেল হাত থেকে। ঠিক হয়েছে, ধর্মের কলটি বাতাসে নড়ে, এবং আমি চাই এরকম নোংরামো আবার করুক। গোবর পড়ে থাকলে যে গন্ধ বেরোয়, সেটাতেই বলে দেয় সামনে গোবর পড়ে আছে। 10 হাত দূরে গোবর পড়ে আছে, গন্ধে মালুম হয়ে যায় এই লোকটা যে নোংরামো করছে। এর নিজের দর্শকরা বুঝতে পারছে। এর মেডেল পাওয়া কমেন্ট বক্সের কিছু কমেন্ট পড়ে শোনাবো। আচ্ছা, তার আগে কথাটা বলে নি। সলমান খানের উদাহরণ দিল না, সলমান খানকে প্রডিউসার, ডিরেক্টর নয়, প্রডিউসার নেয় কারণ সে সলমান খান, তার যোগ্যতা আছে বলে। মনিটাইজেশনের কথা বলছিলাম না, টিনা মুখ না দেখালে ও চ্যানেল মনিটাইজড হতো না। একটা চ্যানেল টিনার বিয়ের আগের চ্যানেল, সুতরাং দুটো চ্যানেল ওর নয়। ও তো পরের মেরে খেতে অভ্যস্ত, দিদির মেরে খায়, দিদির সম্পত্তি নিয়ে নিয়েছে, দিদিকে নোংরা করেছে, এত দিদির পেছনে দর্শকদের লেলিয়েছে, দিদি অন ক্যামেরা এসে কাঁদতে বাধ্য হয়েছে। দিদির দেয়া জিনিস ইউজ করছে, অথচ দিদিকে গালি দিচ্ছে, এবং প্রয়োজনে পড়লে সেই দিদিই তুরুপের তাস, অন্নদাত্রী দিদি কিন্তু তুরুপের তাস। এরা মানে গার্ল হেটার, তো ফিমেল হেটার, অথচ প্রত্যেকটা ফিমেলের কাছে এদের মাথাগুলো বিকিয়ে আছে। টিনার দয়ায় খেতে পাচ্ছে, টিনার দয়ায় বাড়ি হয়েছে, কালকেও টিনাকে বেঁচেছে। টিনার সঙ্গে তোর কিসের লেনা দেনা রে? টিনা কাকে মাস্তুতো দাদা সাজিয়ে নিয়ে গেল, পিস্তুতো দাদা সাজিয়ে নিয়ে গেল, তো তোর এত ফাটে কেন? সেগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে, তার কোনো প্রুফ নেই। আর দ্বিতীয় কথা, টিনার সেকেন্ড ম্যারেজ হয়েছে, এইটা প্রমাণ করতে গিয়ে তো মুখটা রোগড়ে গেল, ঝামা কষে গেল। আবার সেই মিথ্যে কথা বেচতে এলি, কেউ কিন্তু খায়নি, ওর দর্শকরাই খায়নি। আমি পড়ে শোনাচ্ছি কমেন্টগুলো। তার আগে আর একটা কথা বলি, মিত্র চ্যানেলটা টিনার বিয়ের আগের চ্যানেল, টিকটক চ্যানেল, ঠিক আছে? ওটা বিয়ের আগেই ছিল। ট্যালেন্টটা টিনার, তার কোথায় ক্রিয়েটিভিটি? টিনার নাটিকা, ছোট ছোট নাটিকা, লোভী বউটা আমার মনে আছে, আর মনে নেই। টিনার ডান্স ভিডিও ভরে আছে, এর মিথ্যেগুলো জ্বলন্ত প্রমাণ পাবে। শর্ট ভিডিওতে টিনার ভিডিও উঠে আসবে। দ্বিতীয় কথা, টিনা যেটা থেকে টিনারই ইমেল আইডি থেকে টিনাকে স্ট্রাইক দিয়েছিল, দেখছো? টিনার নামটা কমেন্ট ওই থেকে মুছে দিলে তো হবে না, কারণ ওই বাটনটা টিনা এনেছিল, ওইখানে 3টে বাটন টিনা এনে দিয়েছিল, চতুর্থ বাটন আর ঢুকবে না। তো এই যে কনস্পিরেসি করেছে না। দ্বিতীয় কথা, সলমান খান পারিশ্রমিক পেয়েছে, টিনা কি পেয়েছে? 2টি পান্তা। এইবার যারা তোমরা সংসার বলো, তাদের মুখে ঝামাটি খসে গেল। তো টিনা কি বলছে, তাকে দিয়ে করানো হয়েছে, তার মানে তার নিজস্ব কিছু নেই সেখানে? সেটা কিসের সংসার, যে সংসারে স্ত্রীর কোনো অধিকার থাকে না? তাকে দিয়ে কি করানো হয়েছে? নিজে পারতে না বলে তাকে দিয়ে করিয়েছো, নিজে পারতে না বলে তাকে করতে দিয়েছো। বাবা মাকে নিজে আনতে না, কারণ তোমার বাবা মা পদে ছিল না তখন তোমার বাবা মা ক্যামেরার সামনে আসতে পারতো না, কথা বলতে পারতো না। এখন অনেকটা হয়েছে। আর যবে থেকে তুমি টিনার দৌলতে, টিনার দয়ায় শিখেছো, তবে থেকে তোমার টেন্ডেন্সি দেখা যাচ্ছিল যে টিনাকে সাইড লাইন করে নিজে ওই ফেস হবে, মানে নিজে ফেস করবে, ব্লগিং শুরু করবে। তার চ্যানেলও ভাগ করে নিয়েছিল, টিনার চ্যানেলটা নিজে নিয়েছিল, আর এই চ্যানেলটা, দুটো চ্যানেলই টিনার, একটা টিনার বিয়ের আগের চ্যানেল, একটা গ্রো করেছে, বুঝতে পারছো? এবং সৌমালি টিনাকেই বানিয়ে দিয়েছিল, একে দেয়নি। আর সলমান খান পারিশ্রমিক পেয়েছিল, টিনার অ্যাকাউন্টে বলতে গিয়েই এডিট করে দিয়েছে সেটা, কারণ অ্যাকাউন্টের টাকা তো মেরে দিয়েছে। টিনার প্রমোশন, টিনার ফেস দেখে প্রমোশন দিয়েছিল, তাহলে এই দাড়িওয়ালাকে কে প্রমোশন দেয়? এতগুলো দিন তো হয়ে গেছে, একটাও প্রমোশন পেয়েছে? টিনা কিন্তু প্রমোশনের পর প্রমোশন করে যাচ্ছে। আচ্ছা, যে কথাটা বলছি, আচ্ছা, সলমান খান পারিশ্রমিক পেয়েছিল, তাহলে এই চ্যানেলের রেভিনিউ এর অর্ধেকটা টিনার প্রাপ্য। আগে বাচ্চাটা এসে যাক, তারপরে বলবো। তো সবাই মিলে আমরা দর্শকরা আগ্রহ করব যে টিনা তোমার হিসেব বুঝে নাও, ওই চ্যানেলটা তোমার, হয় তুমি নাও, নয়তো বন্ধ করিয়ে দাও, আর একটা চ্যানেলের রেভিনিউ অর্ধেক তোমার পাও না। সুতরাং পুরোটাই টিনার, এই লোকটার কিছুই নেই। হ্যাঁ, এই লোকটার বাড়িতে করেছিল বলে, বসে করেছিল বলে অর্ধেকটা রেভিনিউ একে দেওয়া যেতে পারে, এর বাইরে এই লোকটার প্রাপ্য কিছু নেই। সেটা দর্শকরা নিজেরাই বুঝিয়ে দেবে। ওই তো বাবাকে দুধ থেকে মাছির মতো ফেলে দিতে গেছিল, ধমকে রাকে তাকে যা বলতে বলে,
এবারে বোধহয় বলতে বলেছিল, কারণ ঘন্টানিরা বলেছে ঘন্টিয়ে ঘন্টিয়ে অনুমান করবো। আচ্ছা শোনো, এবারে বোধহয় বলতে গেছিল যে বাবাকে দিয়ে বলাতো যে হ্যাঁ আমি পুরনো জিনিস আঁকড়ে থাকবো, পুরনো জিনিসে বাঁচতে ভালোবাসি। বাবা বোধহয় রাজি হয়নি, রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। তাই বাবার ঘরে, পুরনো ঘরে, নতুন বাড়িতে বাবার ঠাঁই হয় না। সেটা সংসার না, সেটা পরিবার না, সেটা ঘর। মেস বাড়িও নয়। মেস বাড়িতেও বয়স্ক যারা কন্টিনিউ ওই বাড়িতে থাকেন তাদের সম্মান হয়, এ বাড়িতে সম্মান নেই, কারোর সম্মান নেই, সংসার নেই। এটা সংসার নয়, যার জন্য টিনা টিকতে পারেনি। টিনা একটি ভালো মেয়ে। ওদের বাড়িতে বিজয়াতে 5 ছুঁয়ে প্রণাম করা হয়। আর এইবার বুঝতে পারছো 5 বছরের সংসার কেন তাসের মতো ভেঙে গেছিল 15 দিনের হোয়াটসঅ্যাপ চ্যাটে। কেন 15 দিনে একটা মানুষ তাকে চোখে দেখেনি, কিচ্ছু করেনি, তার দুটো কথা শুনেতে হাই হ্যালো করেছে, তাতে 5 বছরের ইমোশন কি করে ভেঙে যায়? কারণ ইমোশন ছিলই না। এই পেটে ভাতে রাখা চাকরানির মতো টিনা এখানে ছিল। আচ্ছা, বিয়ের কথা বলছে তো জিন্স বাড়ি এসে কত উঠোন ছাড় দেবে দেখো। একটা ফিমেল ক্যারেক্টার আনতে হবে, কারণ না হলে ওর ব্লগ চলবে না। ওর জীবনে কারোর দরকার আছে কিনা আছে ভগবান জানে, কিন্তু ওর ব্লগে দরকার আছে। কিন্তু সে ঘুরে বালি টিনাকে এতদিন ঝুলিয়েছে। ডিভোর্স দেবো বলে মিউচুয়াল ডিভোর্সের শর্ত রেখেছিল, ছেলের টাকাগুলো আমায় দিয়ে দাও। তো সে মা ছেলের টাকা কেন দেবে? কে ভালো মা কে ভালো বাবা এখানেই বোঝো। টিনার কাছে ছেলে যাবে, টিনা একটি পিটিএম মিস করবে না। ছেলেকে অলরেডি ম্যাথ ক্লাসে ঢোকাবে, সেটা প্ল্যান করে ফেলেছে। তাহলে ছেলের পড়াশোনা নিয়ে কে ভাবছে? দেখো দেখো, বৃক্ষ তুমি কে ফলে ন পরিচয়তে, মনুষ্য তুমি কে কর্মে ন পরিচয়তে। গাছে আম ঝুলছে কি বিচুটি ফল হচ্ছে, বিষ ফল হচ্ছে, সেটা গাছটা দেখেই বোঝা যায়, এবং মানুষের কাজ দেখে বোঝা যায়। টিনা অলরেডি ছেলের জন্য ভাবছে, আরে ছেলেকে একটা জায়গায় পৌঁছে দিতে হবে, ব্লগে পৌঁছে দিতে হবে। পৌঁছে দিতে গিয়ে না অসুস্থ বাপকে ফেলে বর্ধমানে পৌঁছে গেছিল, আর আরেকবার ছেলের জন্য ভাবতে ভাবতে আসানসোলে পৌঁছে গেছিল। সুতরাং বুঝতে পারছো কর্মেই না পরিচয়তে। মানুষ পিটিএমে যায় না যে বারন্ত বাচ্চা, এই সময় পিটিএমে কত কথা শিখতে হয়, কত কথা গিয়ে শুনতে হয়, শিখতে হয়। কারণ আজকাল অনেক রকম জিনিস বেরিয়েছে, যেভাবে বাচ্চাকে ট্যাকল করা যায়, কত জিনিস আমি তো ব্লগ দেখে শিখতাম। একটা ব্লগে কিভাবে বাচ্চা হ্যান্ডেল করছে, তার মধ্যে কোনো একটা জিনিস যদি আমার ভালো লাগে আমি তুলে নিতাম, এবং উপকারও পেয়েছি। তো এইগুলো হচ্ছে কথা বলা। সলমান খান অ্যাক্টিং করতো, কারণ সলমান খানকে প্রডিউসার সিলেক্ট করেছিলেন তার ক্যাপাবিলিটি আছে বলে, সে সলমান খান বলে। কই এই আমাদের সামনের বাড়ি যে সামনেতে এত পানোলা, তারপরে এত গ্রসারি শপ, এত যে বিশাল একটা হিউজ মার্কেট আছে, তাদের থেকে কাউকে তুলে নিয়ে তো দেয় না। এই লোকটাকে ধরে নিয়ে তো প্রডিউসার সিনেমা করায় না, কারণ সলমান খানের যোগ্যতা আছে তাই, এবং তার বদলে তিনি একটি মোটা টাকা পারিশ্রমিক পেতেন। টিনা কিচ্ছু পায়নি। 12 লাখ টাকা গয়না ওদের ছিল। শাশুড়ির গয়না চুরি হয়ে গেছিল, টিনা ব্লগে বলেছে। শাশুড়ির গয়না কালেকশন ব্লগে সে ভিডিওটা নাকি প্রাইভেট করে দিয়েছে। হেরে তো যাই হোক, শাশুড়ির গয়না চুরি হয়ে গেছিল, ডাকাত পড়েছিল, সেটা বলেছে, টিনা ব্লগে ছিল। তারপর টিনা একটা কানের দুল চেয়েছিল, ওকে দেয়নি। 12 লাখ টাকা এদের বাড়িতে ছিল, 12 লাখ টাকার গয়না। যত মিথ্যে বলবে তত নিজের চরিত্রটাকে আরো উলঙ্গ করে দেবে। ওই ধরনের মহিলা ওদের বাড়িতে আসে কনস্পিরেসি করতে। যে চাইল্ড লাইনের লোক আশা করি এগুলি দেখবে। তো এবার কমেন্টে যাই। আচ্ছা, টিনার কথাটা তো বলাই হলো না। আমি ভাবছিলাম যে টিনাকে নিয়ে একটা ভিডিও করবো যে মাগো এই ট্র্যাপে পড়ো না, ওরা তোমায় কাদায় নামিয়ে আনতে চাইছে। ওরা চাইছে তোমার পুরো পরিবারকে, কুকুর বললো, তোমার পরিবারকে কি বললো যেন, ছোট লোক। এই তো বলছেই। দেখো, যে গালি দেয় সে নিজে উলঙ্গ হয়ে যায়। আমাকে কুত্তার বাচ্চা বলেছিল, সে নিজে উলঙ্গ হয়ে বসে আছে। যে সে একটি ভদ্র মানুষকে কুত্তার বাচ্চা বলতে পারে, মানে একটি ভদ্র সন্তানের বাবা মাকে কুত্তা বলতে পারে, তাহলে তার বাবা মার শিক্ষা, তার পারিবারিক শিক্ষা সেইখানে প্রকট হয়ে যায়। মানে সে নিজেকে শুধু নয়, নিজের পরিবারকে উলঙ্গ করে দিয়েছে আমাকে কুত্তার বাচ্চা বলে। তেমনি এই লোকটা বাপকে খৈনিয়ে মানে লিগাল ফাদার, তো শ্বশুর শাশুড়িকে কোনোদিন একটা জিনিস তো হাত তুলে নিয়ে যায়নি, কোনোদিন জামাই হিসেবে কোনোদিন ওদের বাড়ি যখন গেছিল কিচ্ছু নিয়ে যায়নি। এগুলো ব্লগে দেখা, বুঝতে পারছো? হাত তুলে একটা জিনিস দেবার যার মেন্টালিটি নেই। শুনলে তো সে এইসব ভোগ করেছে। তো ভোগ করার ছিল কি? এসি তো টিনা লাগিয়ে দিয়েছে। ভোগ করার ছিল কি? পান্তা ভাত। তার আগে তো হাঁড়ি দেখে খেতে বসতে হতো। টিনা আসার আগে হাঁড়ির হাল ছিল। ও তো লক্ষ্মীর কদম পড়েছিল বাড়িতে, সেই লক্ষ্মীরটিকে তাড়িয়ে দিলে তোমরা, এবার আবার অলক্ষ্মীর বাস হবে। সে তো সেদিন দেখলাম। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমি টিনাকে যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা বারবার বলা হচ্ছে না। আমি ভাবছিলাম টিনাকে নিয়ে একটা ভিডিও করব, মানে ভিডিওতে এই কথাগুলোই বলা ছিল, কিন্তু একটা লাইন দিতাম যে মারে এই ট্র্যাপে পা দিও না যেন। দেখো, মেয়েটার ভেতরের যে এইখানকার যে শিক্ষা, কিছু শিক্ষা আছে পুঁথিগত শিক্ষা, সার্টিফিকেটে থাকে, বাহ্যিক বহিঃপ্রকাশ তার নেই। কোনো রকম মানসিক উদারতা নেই, কোনো রকম মানবতা বোধ নেই, মুখের ভাষা নোংরা। অথচ তুমি সার্টিফিকেটে দেখো যে হয়তো বিএ পাস, এরকম কিছু, বিএ কি এমএ পাস, এরকম কিছু হতে পারে। কিন্তু কিছু শিক্ষা আছে না, এইখান থেকে শেখে। পরিবেশে কিন্তু সব রকম রং থাকে। ভিপজিওর রামধনুতে ভিপজিওর বলে তো 7 রঙা রামধনু, তার থেকে কোন রংটি নেবে সেটা তার উপর ডিপেন্ড করে, বুঝতে পারছো? তো
ব্যাপারটা হচ্ছে পরিবেশে সব থাকে, কুশিক্ষা থাকে, বদ শিক্ষা থাকে, সুশিক্ষা থাকে, সুন্দর ভ্যালু থাকে, যে যেটি তুলে নেয়। টিনার মুখে কোনোদিন শ্বশুর শাশুড়ির সম্বন্ধে একটি বাজে কথা শুনবে না। এ কিন্তু শ্বশুর বাড়িকে নিরন্তর গালিগালাজ দিয়ে নিজেকে উলঙ্গ করে দিচ্ছে, নিজের চরিত্রটা উলঙ্গ করে দিচ্ছে। আর এবং আই এম সো হ্যাপি যে এইরকম কাজ করছে, লোকে একে চিনছে। তো টিনার আজকের ব্লগটা নির্ভেজাল, যেন এরকম কিছু ঘটেইনি, কেউ কিছু বলেইনি, এই নোংরাটা বকে যাক, একদম রয়্যাল ইগনোর, রয়্যাল ইগনোর, একদম রাজকুমারীর মতো সামনে দিয়ে বেরিয়ে গেল, রয়্যাল ইগনোর। আচ্ছা, আরেকটা কথা বলি, সুদীপ্তকে নিয়ে থাকার কথা ওরা বলছে। ব্যাপারটা হচ্ছে যারা বলছে তারা নিহাতি মূর্খ, কারণ সুদীপ্তকে নিয়ে ওখানে থাকলে পাড়ার লোক দেখবে না, ফ্ল্যাটের লোক দেখবে না, মাকান মালিক দেখবে না, যেখানে ছেলে নিয়ে থাকার কথা ভাবছে এবং যেখানে ও নিজের নামে ফ্ল্যাটটা নিতে গেছিল, এই জন্যই হয়তো ফ্ল্যাটটা কেনার প্ল্যান আছে। কারণ সেদিন যেখানে আমার বুড়ি 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 করে বলতে এসেছিল ওই কচি যেদিন নোংরামো করলো মাঝরাতে বুড়ি 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 করে, সেই দিন দেখো, বুড়ি বললে আমার কিছু এসে যায় না, কারণ আমার শরীর দেখিয়ে কাজ নেই। যাদের শরীর দেখিয়ে কাজ থাকে তারাই বয়স নিয়ে অত মাতামাতি করে। আমি কোন এজে আছি সেটা আমি জানি, ঠিক আছে, এবং আই এম হ্যাপি অ্যান্ড প্রাউড অফ দ্যাট। এবং তারপরে কি হচ্ছে, যে সেই ভিডিওতেও বলেছিল যে 22-24 লাখ টাকা জোগাড় করতে পারলে ফ্ল্যাটটাও নিজে নিয়ে নেবে। এইটাই টিনার প্ল্যান বোধ হয়, কারণ আমি জানি বলে কিছুটা জানি, আন্দাজ করতে পেরেছিলাম, কারণ আমরাও তো ফ্ল্যাট কিনেছি, সুতরাং মানসিকতাটা কিছুটা বুঝতে পারি। ওই জন্য প্রথম থেকে বলছিলাম ফ্ল্যাটটা টিনা কিনেছে। এবার কিনলে তো মানুষ নিজের নামেই কিনবে না, কিনলে নিজের নামেই কিনবে, বাবা মার নামে কিনলে হ্যাপা আছে ট্রান্সফার করানো, এই লিগাল পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে আমি গেছি। সুতরাং নিজের নামে কিনতে গেলে বাধ্যতামূলকভাবে ওই নোংরা ব্লগারটার নাম আসবেই। নোংরা কেন বলছি, এখনই বলবে তুমি নোংরা কেন বলছো। নোংরা বলছি কেন, পিতৃতুল্য শ্বশুরকে এবং মাতৃতুল্য শাশুড়িকে যে কুকুর বলে, কারণ শ্বশুর শাশুড়ি তো যে জিনিস নিতে এসেছিল কুকুরের মতো বলছে, এবং প্রশাসনের লোক সঙ্গে এসেছিল, তার মানে প্রশাসনকেও অপমান করলো। বুঝতে পারছো, এর শিক্ষা দীক্ষা নেই, মান সম্মান বোধ নিজের তো নেই। যে স্ত্রী তার পেছনে মানে কি বলবো, তার দিকে ঘুরে তাকায় না, এরম সেই কাক শিট পরে না, আমাদের কাপড়ে কাক শিট পরে বা কোনো রকম বার্ড শিট পরে, আমরা জাস্ট এরকম করে ফেলে দিই বা ওই জায়গাটা পরিষ্কার করে নিই বা কাপড়টাই এবার কেচে দিই। টিনা ঠিক তাই, টিনা তো কাপড়টা কাছেও নি, কাপড়টা ফেলে দিয়েছে, ডাস্টবিনে ফেলে দিয়েছে একদম, মানে ওই টিনা ওই সম্পর্কের পিণ্ডদান করে দিয়েছে, দিয়ে নতুনভাবে বাঁচতে যাচ্ছে। এই কিন্তু সেই পেছনে পড়ে আছে লেজটা ধরে, ওগো টিনা আমার দিকে ফেরো গো, আমার কথা বলো গো, নাহলে আমার ব্লগ চলে না। কালকে যে নোংরামো করলো শ্বশুরবাড়ির লোকগুলোকে নিয়ে, তাতে খুব ভালো হলো। এ নিজে উলঙ্গ হয়ে গেল, নিজের চরিত্রটা উলঙ্গ হয়ে গেল। টিনা যেন রাজকুমারী, রাজেন্দ্রাণী, রয়্যাল ইগনোর। এইটাই বলতে চেয়েছিলাম যে মারে, এই নোংরার দিকে ফিরে থাকাস না, একটা কথা বলবে না, একটা কথা বলবে না। এই তো এইটাই চায়, নোংরামো করে রোজ কন্টেন্ট দেবে। সেদিন ওই কচ্চি যখন ওদের বাড়ি গেছিল, রিএন্ট্রি পেয়েছিল, 4-5 মাস পরে রিএন্ট্রি পেয়েছিল, এবং চুষে রিল বানিয়ে নিয়ে এসছে। প্রত্যেকদিন একটা করে রিল পাবে, দেখো না, শর্ট ভিডিও কামিয়ে খাবে। এরা বিনা পয়সা কিছু, মানে বিনা স্বার্থে কিছু করে না। সেই পিকনিকে দেখলে না, খুকি কাকির ভিডিও সব থেকে আগে এসেছিল, ওই জন্য ও সবচেয়ে বড় ওই লুইসান, নোংরা কথা বলে, সব থেকে গাল গল্প বলে। প্রত্যেকটা প্রমাণ করে দিলাম না। অনুকূল ঠাকুরের ওইখানে কি বলছিল, জোরে পুজো দিয়েছে, অনুকূল ঠাকুরের মন্দিরে হোল ফ্যামিলি গেছিল। সুতরাং সমস্ত গাল গল্প। সুদীপ্তর সঙ্গে যে জড়াবার চেষ্টা হচ্ছে, সেটা যারা নোংরা তাদের কথা বাদ দাও, তারা ভাবতে চাইছে এটা, তারা ফ্যান্টাসি করছে যে টিনা একজনের সঙ্গে আছে, টিনাকে বেশ হাতে নাতে ধরবো, এগুলো তাদের কষ্ট কল্পনা। কিন্তু যারা যুক্তি দিয়ে বোঝো, তারা ভাবো যে ওপেনলি কারোর সাথে লিভ ইন রিলেশন করলে সে ধরা পড়ে যাবে না। বুঝতে পারছো, কেউই বলে দেবে, কারণ একটি ফ্ল্যাটে দরজা বেল বাজালিয়ে ঢুকলেই দেখা যাবে আরেকজন মানুষ আছে। যাকে এবার মেডেল পাওয়া কমেন্ট বক্সে কমেন্ট শোনো, নামগুলো পড়বো না, দরকার নেই। মেডেল পাওয়া কমেন্ট বক্সের কমেন্ট। আচ্ছা, 6 hours ago এসছে, মোটামুটি ওর বয়স, ওর পয়সায় ফুর্তি করছো, তোমাদের কি ছিল, তোমাদের এখন এত বাবু আনা, আগে কোথায় ছিল? এই যে সব ভোগ করেছে, বলেছে টিনা ফুল তুলতে যেত, মনে আছে, জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল ভাড়া খাটাবে বলে, সুতরাং টিনা সব ভোগ করেছে। পান্তা খেত, ভালো মন্দর নামে শাশুড়ি পান্তা খাওয়ালো, সেই ভিডিও ব্লগের ইয়েগুলো, ক্যাপশনগুলো মনে আছে তো? দর্শক বন্ধু বলছেন তো মোটামুটি মোটমাট ওর পয়সায় ফুর্তি করছো, তোমাদের কি ছিল, তোমাদের এত বাবু আনা আগে কোথায় ছিল? আরো শোনো, রুকো যারা, দেখো আগে আগে होता है क्या। আচ্ছা, তারপরে একজন বলছেন, এনার নামটা পড়ি মনমোহন রাহা, ইনি বলছেন 12 লাখ টাকার গয়না নিয়ে গেছে, এটা প্রমাণ করতে হবে। বুঝতে পারছো, এটা কোনো সাধারণ কথা না। তারপরে একজন বলছেন, এর নামটা পড়বো থাকে, ইনি একজন ইউটিউবার, ডেলি ব্লগার,
বলছি 12 লাখ টাকার সোনার গয়না তোমাদের বাড়িতে ছিল বলে এরকম করে চিন্তা করার ইমোজি দিয়েছে। 12 লাখ টাকা সোনার গয়না ওদের বাড়িতে ছিল, আর থাকলে লোকে এফআইআর করে না? গয়না মাটির নিচে পুঁতে রাখতো এরা। সেগুলো সব টিনার বাবার দেয়া গয়না, টিনার নিজের গয়নাই নিজে পায়নি। 3 লাখ টাকার গয়না ওর বাবা দিয়েছেন বলে স্বীকার করলো না, সেই 3 লাখ টাকার গয়না টিনা পায়নি, এবং পাছে টিনা ডিভোর্সের সময় ওগুলো ক্লেম করে, যার জন্য আগে থেকে এই জিনিসটি ছড়িয়ে রেখেছে যে আমার জিনিসই ও নিয়ে গেছে, ওকে আবার কি দেবো। টিনার তো রেভিনিউ ক্লেম করা দরকার, কারণ ও নিজেই তো বললো সলমান খান, তো সলমান খান তো পারিশ্রমিক পেত, টিনা কি পেয়েছে? ওইটা ভিলেজ লাইফ যেটা চ্যানেলটার রেভিনিউ টিনার অর্ধেক পাওনা। ঠিক আছে, টিনার প্রচুর ক্রিয়েটিভিটি আছে, টিনার ক্রিয়েটিভ ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। টিনা এগুলো বলে এসছে সাইবার ক্রাইম অফিসে, আমরা প্রথম দিকে দেখেছি। দেখা যাক, আমাদের লিগাল সিস্টেম স্লো, আর আরও কিছু কারণ তো আছে, আরও অনেক উড়ছে, অনেক জিনিস উঠছে। তবে সব জায়গায় তো উড়ন্ত জিনিস পৌঁছয় না, কোনো কোনো জায়গায় আছে উড়ন্ত জিনিস ঢোকা বারণ, সেই সব জায়গা থেকে রেজাল্ট পাওয়ার আশা আছে। মানে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। টিনা স্লো যাচ্ছে, দেখা যাক, স্টেডি যাচ্ছে, দেখা যাক। আমিও দেখবো, উপরওয়ালার দিকে তাকিয়ে বসে আছি, কারণ এত নোংরামো আমি কখনো দেখিনি। 8 মাস ধরে গালি খাচ্ছি, তো আমিও দেখবো উপরওয়ালা এই নোংরাটার কি বিচার করেন। আচ্ছা, তারপরের হচ্ছে, এটা নাম বলি, নাম না বললে মুশকিল আছে, কারণ এটা একটু কন্ট্রোভার্সিয়াল কমেন্ট। ইনি কমেন্টটা করেছেন চেরি M6599। তোমার মা হচ্ছে সবকিছুর গোড়া, তোমার মাকে ভালো হতে বলো, ভীষণ মুখ ওনার। এখানে ওই লোকটার নামও দেয়া আছে এবং এতে লাইকও পড়েছে। আচ্ছা, এখানেও কিন্তু কিছু কন্ট্রোভার্সিয়াল তথ্য আছে, এটা পড়া ঠিক হবে আমি কিনা জানি না, কারণ এখানে দুজন ইউটিউবারের নাম আছে, বুঝতে পারছো, মানে কমেন্টের মধ্যে। তো নামগুলো উজ্জ্ব করে পড়ি। কিছু একটা রহস্য আছে এদের মধ্যে। কালকে একজন ইউটিউবারের নাম করেছে, কালকে ওর ভিডিওতে বলল এমন কিছু ব্যাপার আছে যেটা নাকি ফাঁস হলে সবার কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে। কি রহস্য লুকোনো আছে, ওই জন্যই বোধহয় কাজের লোক রাখে না। তুমি জুয়েলারি কেস করো, তখনই তো ফান্ডা ফুটবে। এত কথা যে বলছো তার প্রমাণ কোথায় সেটা একটু দেখাও আগে। এটা কিন্তু সব ওই মেডেল পাওয়া কমেন্ট বক্স থেকে পড়ছি। তুমি মিথ্যা বলছো। আচ্ছা, এটা পড়ি। এটা লিখেছেন SWARMU সোয়ারমোনো এইরকম, তারপর 4টে 1। ইনি লিখেছেন তুমি মিথ্যা ব্লেম দেবে না, তুমি মিথ্যা ব্লেম দেবে না ওকে তো বেছে খাচ্ছ। আর কত মিথ্যে কথা বলো, পাবলিক কি বোকা? মায় খিলাড়ি তো তুমি, মেন খিলাড়ি তো তুমি। আর একবার ভালো করে পড়ি, কমেন্টটা শোনো। তুমি মিথ্যা ব্লেম দেবে না ওকে তো বেছে খাচ্ছ। এত মিথ্যে কথা বলো, পাবলিক কি বোকা? মেন খিলাড়ি তো তুমি। আহা, এটার ফটো তুলে দেবো এখানে। তোমরা নাকি খেতে পেতে না, এটি লিখেছেন। নাম করব, নাম করাটা ঠিক হবে কি? তোমরা নাকি খেতে পেতে না, আর এখন বলছো তোমাদের কাছে 12 লাখ টাকার গয়না ছিল। মেন কথা। পুলিশে রিপোর্ট করা আছে। কত 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 বেশি আমার দিদি করিস না। তোর দিদি তোকে সাপোর্ট না করে টিনাকে সাপোর্ট করেছে, তাই এখন আমার দিদি বলে সম্পর্ক দেখাতে যাস না। এরকম আরো আছে। বউ বেছে দালান তুলেছিস, ভুলে যাস না। তারপরের কমেন্টটা শোনো। আহা, এটা বড্ড বড় কমেন্ট, পড়বো। যারা নিজের দিদির সাথে ভালো ব্যবহার করে না তারা কেমন বোঝা যায়? এক্স্যাক্টলি, বাবার সঙ্গে যারা এরম ব্যবহার করে তারা পরের মেয়ের সঙ্গে কিরম ব্যবহার করে বুঝতেই পারছো। কেন হোয়াটসঅ্যাপ চ্যাটটা হয়েছে এবার বুঝতে পারছো? দর্শকরা কিন্তু বুঝতে পেরেছেন। শোনো কমেন্টটা। যারা নিজের দিদির সঙ্গে ভালো ব্যবহার করে না তারা কেমন বোঝা যায়? তাছাড়া আপনার ভিডিও দেখে কৌতূহল বশত, আপনার ভিডিও লোকে দেখে কৌতূহল বশত হয়ে, কারণ আপনি ঘরের কেচ্ছা রাস্তায় নামিয়েছেন। আপনাকে দয়া করে দেখে, আপনি ভাববেন না যে এতে আপনি বিরাট বড় হয়ে গেছেন। সেসব দিন যেসব কৌতূহল কেটে যাবে সেদিন আসবে না সম্মান। সব যেদিন কৌতূহল কেটে যাবে আর আসবে না দেখতে, সম্মানটা অনেক বড় মানুষের কাছে যেটা আপনার নেই। এর সম্মান বোধই নেই। একে দুটো টাকা দিলে যা খুশি করতে পারে, বাড়ির সবকিছু খুলে দেখাতে পারে।
তারপরে কোয়েশ্চেনটা, বাবা আমার কষ্ট হচ্ছে না গো, পরের পর কমেন্ট। আমি ভেবেছিলাম ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে, স্পিড বাড়াতে হবে, পরের পর কমেন্ট রিড মোর করে দিন। তুমি যে কথাগুলো বললে সেগুলো কিন্তু প্রমাণ করা খুবই জরুরি। তুমি একটা খুব লোভী ছেলে জলনদীপ, তোমার মনটা এখনো ভিউজ, পয়সা, ফেস ভ্যালু এর মধ্যেই পড়ে আছে। তারপরে হচ্ছে আপনি সত্যি 8 পাস, টিনার ডকুমেন্ট তো আপনার নামে, আপনার আধার কার্ড ভোটার কার্ড তো নেয়নি। এক্স্যাক্টলি, টিনা তো এর আধার কার্ড ভোটার কার্ড টিনা কি করে পাবে? সুতরাং এর ডকুমেন্ট দেখিয়েছে, যেটা বলেছে সেটা ডাহা মিথ্যে কথা, এর কোনো ডকুমেন্ট দেখায়নি। কিন্তু যেহেতু এ এখনো লিগাল হাজবেন্ড, আমাকেই বলা হয়েছে যে এক্স হাজবেন্ড বলবে না, হাজবেন্ড বলবে। সুতরাং আমি তার কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি একজনের কাছ থেকে শুনতাম লয়ের কথাগুলো, তিনি তার ওয়াইফকে বলে দিয়েছিলেন যে ম্যাডামকে বলো কি एक्स हस्बैंड ना बोले, ठीक है, उनको बोल दीजिए कि जब तक ना डिवोर्स होता है हस्बैंड को हस्बैंड ही बोलना पड़ेगा, एक्स नहीं चलेगा। তো আমাকে যদি বলে এক্স হাজবেন্ড না বলতে, তাহলে টিনার ক্ষেত্রটা বুঝতেই পারছো। কালকে উদাহরণ দিয়ে আমি দেখিয়েছি। আচ্ছা, এখানে আবার পড়ি কমেন্টটা। আপনি সত্যি 8 পাস, টিনার ডকুমেন্ট তো আপনার নামে, আপনার আধার কার্ড ভোটার কার্ড তো নেয়নি। যতদিন ডিভোর্স না হবে নামটা আপনারই থাকবে, কিছু করার নেই। আচ্ছা, খাওয়া নিয়ে, ছেলের খাওয়া নিয়ে, ওকে ভাত ডাল বা ঝোল দিয়ে মেখে খেতে দিও। এক পাশ থেকে মেখে খেতে হয়, যেমন তোমরা খাও ঠিক এইভাবে খাওয়া শেখাও। আর পড়ছি না, কমেন্ট অনেক বড় হয়ে গেল, তো তোমরা নিজেরা পড়ে নিও, কারণ এখনো আমি পড়ছি, মানে এখনো কমেন্টগুলো ডিলিট হয়নি, এত নেগেটিভ কমেন্ট বোধহয় খুঁজে পাইনি। তো কমেন্ট বক্সে মেডেল পাওয়া লোকটার হাল তো দেখলে, আগের দিন বাবাকে নিয়ে বলেছে, এখন স্ত্রীকে নিয়ে বললো। সবাই বুঝতে পারছে যে ডাহা মিথ্যে কথা বলছে। নিজেই বলেছে ভাতের হাঁড়ি দেখে খেতে বসতে হতো। 12 লাখ টাকা গয়না ওদের বাড়ি ছিল, ওদের বাড়ি যে গয়না ছিল সেগুলো টিনার বাবার দেয়া, সেই গয়না টিনা পায়নি, পাচ্ছে টিনাকে ফেরত দিতে হয়, এই জন্য মিথ্যে ব্লেম দিচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই লোকটার আধার কার্ড কোনো কার্ড টিনা দেখায়নি, কিন্তু স্বামী হিসেবে নামটা নিতে বাধ্য, ঠিক আছে, এই জন্য বলেছে। আর দ্বিতীয় কথা, এরা তো ফাটছে কেন? হিন্দু ম্যারেজ অনুযায়ী, হিন্দু ম্যারেজ ল অনুযায়ী ফোকলাকে মাস্তুতো ভাই বলা যায়, আগে ফোকলাকে মাস্তুতো ভাই বলেছে, সেটা প্রমাণ করো। বুঝতে পারছো তো? তো ডিয়ার ফ্রেন্ডস, বড্ড বড় হয়ে যাচ্ছে, কথা তো অনেক আছে, কিন্তু পরের ভিডিও, সি ইন দ্য নেক্সট ভিডিও।